ম্যাক্সিমাম ইউটিউবার বা ম্যাক্সিমাম ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে একটা কনফিউশন কাজ করে যে সে বিদেশ থেকে যে টাকাটা ইনকাম করে আনে সেই ক্ষেত্রে ওই টাকার উপরে তাকে কত টাকা ট্যাক্স দিতে হবে। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম টিপস24। আজকে আমি আপনাদেরকে জানাবো যে রেভিডেন্স ইনকামের ক্ষেত্রে বা রেভিডেন্স আনার ক্ষেত্রে আপনাকে কোনো প্রকার ট্যাক্স দিতে হবে কিনা, আর যদি দিতে হয় তাহলে কিভাবে সেই প্রসেস, এবং আপনি যদি ট্যাক্স না দেন সেই ক্ষেত্রে আপনাকে আসলে আয়কর রিটার্ন দিতে হবে কিনা। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছে অনেকে আমাকে কোশ্চেন করেন যে ইউটিউবের মাধ্যমে যে ইনকামটা হয় সেই ইনকামের টাকা বাংলাদেশে আমরা যে ব্যাংকগুলো ইউজ করে টাকাটা নেই, সেই ক্ষেত্রে ওই টাকার উপরে কত পার্সেন্ট ভ্যাট দিতে হয় বা কত পার্সেন্ট আসলে ইনকাম ট্যাক্স দিতে হয় সেটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন থাকে। এবং অনেকে দেখা যাচ্ছে ফ্রিল্যান্সিং করেন, সেই ক্ষেত্রেও বিদেশ থেকে রেভিডেন্স আনেন, সেই ক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হবে কিনা এটা নিয়ে আপনার মধ্যে একটা কনফিউশন থাকে। তো এই ক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে এতটুকুই কনফার্ম করি, সেটা হচ্ছে যে আপনি যদি বিদেশ থেকে রেভিডেন্স আনেন মানে ইনকাম করে রেভিডেন্স আনেন, সেই টাকার উপরে আপনাকে আসলে কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না। সো এটা একটা ব্যাপার আছে। এই ক্ষেত্রে আপনার যখন রেভিডেন্সটা আসে, যেই ব্যাংকের মাধ্যমে রেভিডেন্স আসে সেখান থেকে একটা ন্যূনতম চার্জ কেটে নেওয়া হয়, সেটা অটোমেটিক আসলে জেনারেট হয়। তো এই ক্ষেত্রে আপনার এই টাকাটা সম্পূর্ণ পিওর এবং এই টাকার উপরে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। তো এই ক্ষেত্রে অনেকের মধ্যে আরেকটা কনফিউশন কাজ করে যে ভাই আমার তো টিন নাম্বার আছে, তাহলে সেই ক্ষেত্রে কি আমাকে ট্যাক্স দিতে হবে কিনা। যদি আপনার টিন নাম্বার থেকে থাকে বা আপনার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আসলে এই টাকার উপরে মানে এই যে রেভিডেন্স আকারে যে টাকাটা আপনি ইনকাম করছেন ইউটিউব থেকে বা আপনি ফ্রিল্যান্সিং সাইট থেকে, সেই টাকার উপরে আপনাকে কোনো আসলে ইনকাম ট্যাক্স দিতে হবে না বা আয়কর দিতে হবে না। তো এই ক্ষেত্রে আপনার যদি টিন নাম্বার থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আয়কর রিটার্ন দিতে হবে। এখন আয়কর রিটার্নটা কি, অনেকের মধ্যে এটা নিয়ে অনেক সময় কনফিউশন থাকতে পারে। তো এই ক্ষেত্রে আমাকে আসলে সেপারেট ভিডিও তৈরি করতে হবে, এটা অনেক বড় একটা জটিল ব্যাপার। সো সেটা আলাদাভাবে বোঝাতে হবে। তো এই ক্ষেত্রে আমি জাস্ট আপনাকে সংক্ষেপে বলে নিই যে আপনি যদি টিন নাম্বারধারী হন বা টিনধারী হন তাহলে সেই ক্ষেত্রে আপনার যে টিনটা আছে সেই টিনের এগেইনস্টে আপনাকে আয়কর রিটার্ন দিতে হয়। আয়কর রিটার্ন মানে হচ্ছিল আপনার বাৎসরিক যে মানে আয় ব্যয় বিবরণী, সেটা আপনাকে আসলে তাদের কাছে দাখিল করতে হবে। যদি আপনি আয়কর রিটার্ন দাখিল করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যদি এই যেই পরিমাণটা অর্থটা আপনি বিদেশ থেকে ইনকাম করে আনছেন বা রেভিনিউ আকারে আনছেন, সেই টাকাটা বাদে অন্য যদি কোনো ইনকাম আপনার থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার যদি আয়কর সীমার উপরে আপনার যদি ইনকাম থেকে থাকে তাহলে আপনাকে আপনার ইনকাম ট্যাক্স দিতে হবে। আর যদি সেটা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আসলে কোনো প্রকার ট্যাক্স দিতে হবে না, শুধুমাত্র আয়কর রিটার্ন দাখিল করলেই হবে। সো আজকে এই পর্যন্ত। আই থিঙ্ক সো আপনারা বুঝতে পারছেন যে আসলে ইউটিউব বা যে কোনো রেভিডেন্সের ক্ষেত্রে কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হয় না। বাট আপনি যদি ইউটিউবার হন বাট অন্য সোর্সে যদি ইনকাম করেন, অন্য সোর্স বলতে মনে করেন যে আপনি ফর এক্সাম্পল দেখা গেছে যে আপনি দেশের ভিতরে যদি কোনো আপনি সার্ভিস দেন আর প্রোডাক্ট এন্ড সার্ভিস দেন, দেখা গেছে যে অনেকে ওয়েব হোস্টিং এর সার্ভিস দেন বা আদার্স কোনো সার্ভিস দেন, সেই ক্ষেত্রে যদি ইনকাম আপনার হয় তাহলে সেটার উপরে যদি আপনার আয়কর সীমার উপরে অতিরিক্ত ইনকাম আসে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আসলে ইনকাম ট্যাক্স দিতে হবে। আজকে এই পর্যন্ত। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি আপনার কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর আপনি যদি ইউটিউব সম্বন্ধে জানতে চান বা ইউটিউবে কিভাবে আপনি আসলে কাজ করতে পারেন বা এইভাবে কিভাবে শুরু করতে পারেন একদম A to Z, তাহলে সেই ক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে আমাদের প্লে লিস্টে, সেই প্লে লিস্ট দেখে নিতে পারেন। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।